এবারে এই একই খবরে নজর রাখবো দক্ষিণ দিনাজপুরে, যেখানে জেলার হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই তৈরি এবং প্রশাসনের পক্ষ থেকে তপন ক্লাবে রামপুরে অবস্থিত কর্মতীর্থকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসন সূত্রে যে খবর উঠে আসছে তাতে করে জেলায় জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য যে হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, দক্ষিণ দিনাজপুর জেলায়ও তার বাইরে নয়। দক্ষিণ দিনাজপুর জেলার রামপুরে দীর্ঘদিন ধরে একটি কর্মতীর্থ তৈরি হয়ে রয়েছে। সেই কর্মতীর্থকেই হোল্ডিং সেন্টার হিসেবে চিহ্নিত করলো এবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। কি বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের, শোনাবো। দেখুন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেই অনুসারেই হচ্ছে। আমাদের ঠিক হয়েছে যারা বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশে থাকবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। সিএ এর আওতায় যারা পড়েন না তাদেরকে আমাদের সরকার ওই জেলে ঢুকিয়ে আমার আপনার ট্যাক্সের টাকায় তাদেরকে খাইয়ে পরিয়ে জামা কাপড় দিয়ে চিকিৎসা করিয়ে এখানে জেলে পোষার কোনো মানে হয় না। হোল্ডিং সেন্টারে রাখা হবে, তাদের কাগজপত্র দেখা হবে কোন জেলার বাসিন্দা ছিলেন, সেই জেলা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যেই জেলা বাংলাদেশের যেই জেলা ভারতবর্ষের এই জেলার কাছে অবস্থিত বা প্রতিবেশী জেলা, সেই জেলা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। কেন ভারতবর্ষ থেকে তারা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় এখানে খাবেন দাবেন, জেলের মধ্যে থাকবেন, ওষুধ খাবেন, এসব তো চলতে পারে না। বক্তব্য শুনলাম সুকান্ত মজুমদারের। সরাসরি যাব, শঙ্কু জুড়ে গেছে দক্ষিণ দিনাজপুর থেকে। শঙ্কু, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার, এবার দক্ষিণ দিনাজপুরেও সেই হোল্ডিং সেন্টারের ব্যাপারে জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। শঙ্কু, সুপ্রীতি, আজকে কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এই সমস্ত যারা বাংলাদেশি যারা রয়েছে মানে ডুপ্লিকেট কাগজপত্র বানিয়ে তৃণমূল জামানায় যেগুলো বানিয়ে যারা এভাবে থাকছে তাদের কিন্তু এখন কিন্তু ডিটেক্ট করা হবে। এই সমস্তদেরকে কিন্তু তাদেরকে আর কোনো ক্যাম্প নয়, শুধুমাত্র এরকম একটা হোল্ডিং ক্যাম্প করা হচ্ছে, সেই হোল্ডিং ক্যাম্পে রাখা হবে। পিছিয়ে নেই দক্ষিণ দিনাজপুর জেলাও। আজকে কিন্তু সুকান্ত মজুমদার যেটা বলেছে যে তাদের পিছনে কোনো রকম সরকারি কোনো খরচা নয়, কোনো রকম তাদের সুবিধা ভারতীয় কোনো সুবিধা নয়, তাদেরকে ডিটেক্ট করা হবে। তাদের যে সমস্ত, যেহেতু দক্ষিণ দিনাজপুর এলাকায় পুরো সীমান্ত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই কোন এলাকার লোক তাদেরকে ডিটেক্ট করা হবে, সেই সীমান্ত দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যেমন আমি মনে করি যেটা, যদি কোনো মালদার ব্যক্তি যদি দক্ষিণ দিনাজপুরে থেকে থাকে তাকে ডিটেক্ট করা হবে, তাকে প্রথমে নিয়ে আসা হবে তাকে হোল্ডিং সেন্টারে, কিন্তু তাকে হোল্ডিং সেন্টারে নিয়ে আসার পরে কিন্তু তার কাগজপত্র যাচাই করে তাকে কিন্তু সে আবার সেখান থেকে কিন্তু মালদাকে কিন্তু ডিটেক্ট করা হবে। সুপ্রীতি, একেবারে তাই শঙ্কু, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার হোল্ডিং সেন্টার, যেখানে প্রশাসনের পক্ষ থেকে এবার তপন ক্লাবের রামপুরে অবস্থিত কর্মতীর্থকে চিহ্নিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সব জায়গাতে একই নিয়ম, গোটা বাংলাতে এবার সরকার কড়াকড়ি অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে।